কত সম্পদ সন্তানের জন্য রেখে দিয়েছি। যেদিন আমি চলে যাব, কবরে কি নিয়ে যাব? আমার সন্তান আমার কি কবরে দাঁড়িয়ে একটু আমার জন্য দোয়া করবে? আমার জন্য কি বলবে, আমার বাবা না খেয়ে না দে আমারে মানুষ বানিয়েছে, আজকে বাবা কবরে শুয়ে আছে, আমার বাবার জন্য একটু দোয়া করি। এরকম সন্তান আপনি বানাইছি কি বানাই নাই একটু ভাবো। সন্তান একটা নেক সন্তান দুনিয়াতে রেখে যাও। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয়ে কোরআন পড়নেওয়ালা। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান মসজিদে মাদ্রাসারে ভালোবাসে। ওই মা বাবার কপাল কত ভালো গো, যেই মা বাবার সন্তানের চাতালে নামাজ হয়। ওই মা বাবার সন্তান, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান কোরআন কারীম সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান জামানার আলেম হয়। 10 জন ইঞ্জিনিয়ার দাঁড়িয়েছে, নামাজের সময় হয়ে গেছে। 10 জন ইঞ্জিনিয়ার মধ্যে যেন আপনার সন্তানটা সেখানে নামাজ পড়াতে পারে, যোগ্যতা সম্পন্ন একটা সন্তান বানান। 10 জন ডাক্তার দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য। 10 জন ডাক্তারের মধ্যে থেকে একজন যেন আপনার সন্তানটা সেখানে এরকমভাবে ইমামতি করতে পারে, এরকম যোগ্যতা সম্পন্ন একটা সন্তান বানান বাবা। এই দুনিয়াতে আমি চিরদিন দুনিয়াতে থাকতে পারবো না, কবরে যেতে হবে। ওই কবরের জন্য কিছু সঞ্চয় একটু দুনিয়াতে রেখে ওই কবরের মধ্যে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। المال والبنون زينة الحياة الدنيا। মুসলমান যুবক ভাই, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে সম্পদ আর দুনিয়ার মধ্যে সন্তান, সম্পদ আর সন্তান দুনিয়ার মধ্যে এগুলো হচ্ছে অলংকার। যেই মানুষের সম্পদ নাই ওই মানুষ বেশি দান দিতে চায় না। যেই মানুষের সন্তান নাই ওই মানুষের মনে বড় কষ্ট। দুইটা জিনিস মিলে মানুষের জীবন। আল্লাহ তাআলা বলছেন যে দুইটা জিনিস যেই মানুষের ভিতরে থাকবে তার মনের মধ্যে অনেক শান্তি প্রলভ হবে, মনের ভিতরে অনেক শান্তি পাবে সে, মনের মধ্যে অনেক আনন্দ পাবে সে। ওপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অর্থাৎ সম্পদ এবং সন্তানাদি এরা আবার ফিতনা, এরাই ধ্বংসের কারণ। আজকে হাজারো মুসলমান টাকাওয়ালা পয়সাওয়ালা সন্তানের দিকে তাকালে মা বাবার তো কলিজা ঠান্ডা হওয়ার কথা। সন্তান গাঁজা খেয়ে, সন্তান মদ খেয়ে রাতের অন্ধকারে বাসায় এসে গালিগালাজ করে মা বাবার কলিজায় আঘাত পায়। কি করলাম, এই সন্তানের জন্য জীবনটাই শেষ করে দিলাম। এই সন্তান আমি বাবা বলে আমারে কোনো সম্মান করে না, আমি মা বলে কোনো সম্মান করে না। এই সন্তানের জন্য কত টাকা পয়সা আমি খরচ করছি, নিজে ভালো কাপড় পরি না। আমার সন্তান ফোন দিয়ে বলছে বাবা আমাকে টাকা লাগবে, সঙ্গে সঙ্গে আমি টাকা তাকে পাঠিয়ে দিয়েছি। ভালো কাপড় পরতে পারি না, সন্তানকে আমি ঠিকমতো পড়ালেখায় আজকে পড়ালেখা করিয়েছি, ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, বড় ব্যবসায়িক বানিয়েছি, কিন্তু ওই সন্তান আমারে দাম দেয় না। কারণ কি, ছোটবেলায় যেই ভুল করছেন ওই ভুলের মাসুল বৃদ্ধ হওয়া পর্যন্ত আপনারে দেওয়া লাগে।
সন্তানটা যদি আপনি মাদ্রাসায় দিতেন, ওই সন্তানটা যখন আলিফ বলতো বা বলতো, এইরকমভাবে যখন হরফলা তেলাওয়াত করতো, আস্তে আস্তে রসুলের হাদিসগুলো আমরা পড়াই, আস্তে আস্তে মা বাবার কি কদর এটা আমরা বুঝিয়ে দেই, আস্তে আস্তে মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে বুঝিয়ে দেই, মুরব্বীদেরকে কিভাবে সালাম দিতে হবে সেটাও আমরা বুঝিয়ে দেই। এই সন্তান 100% ভালো না হলেও 50% ওই সন্তানের দ্বারা ভালো আশা করা যায়। ভাই গো, দুনিয়ায় কয়েকদিন আপনি আমি দুনিয়াতে থাকবো। যুবক ভাই, দোকান করতেছো, সারাদিন দোকানে বসে আছো কাস্টমারের আশায়, আমার যেন ভালোভাবে সংসার চলে, আমার যেন ভালোভাবে সংসারটা চলে, আমার পরিবার পরিজনকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি। সারাদিন দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি বসে আছো, কিন্তু মরণের পরে সন্তান আপনার আমার খবর নিবে কিনা, এরকম যোগ্যতা সম্পূর্ণ সন্তান আপনি বানিয়েছি কি বানাই নাই? আজকে সব কিছু করে থাকবে, আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছে, তার আজও পর্যন্ত জমির দলিলগুলো, তার সিগনেচার আছে, তার ছবিটা আছে, তার রেখে যাওয়া গাছটা আজও আছে, যেই গাছটার ফসল আপনি আমি খাই, তার কষ্টান্বিত বাড়িটা, সেই বাড়িটা আজও আছে, যেই বিছানায় তিনি শুয়েছিলেন ওই বিছানাটা আজও আছে। জনমের তোরে মুসল্লির উপরে শুয়া সাদা মার্কিন যুক্ত 3টা কাপড় পরিধান করে দিয়ে ওই বাঁশবাগানের নিচে ওই কবরস্থানে জনমের তোরে শুয়ে দিয়েছি, আজও পর্যন্ত তাদের আর কোনো খোঁজ পাই নাই। এ মা, নতুন শাড়ি পরে নতুন বাসার মধ্যে তুমি আসছো গো মা, তুমি বাসাটারে কত সুন্দর করে সাজিয়েছ। শ্বশুর খায় একরকম রান্না, শাশুড়ি খায় আরেক রকম রান্না, ননন খায় আরেক রকম রান্না, দেবর খায় আরেক রকম রান্না, নিজের স্বামী খায় আরেক রকম রান্না। সবাই রে মন জয় করে তুমি সুন্দর করে সংসারটা সাজিয়ে রাখছো গো মা। তুমি কি দুনিয়াটারে সুন্দর করে সাজাইছো, ঠিক আছে, প্রশ্ন আমি আরেকটা করি, যেই কবরে তুমি থাকবা ওই কবরটা কি সাজাইছো কি সাজাও নাই? বৃদ্ধ বাবাজি, কবরটা কি আপনি সাজিয়েছি কি সাজাই নাই? বাড়িতে বারবার রং নষ্ট হয়ে গেলে রংটা সুন্দর করে করি, মাল স্টক করে নিজের ভবিষ্যতের জন্য সুন্দর করে মাল স্টক করে গোডাউনের মধ্যে রেখে দিয়েছি। কত সম্পদ সন্তানের জন্য রেখে দিয়েছি, যেদিন আপনি আমি চলে যাব কবরে কি নিয়ে যাব? আমার সন্তান আমার কি কবরে দাঁড়িয়ে একটু আমার জন্য দোয়া করবে? আমার জন্য কি বলবে, আমার বাবা না খেয়ে না দে আমারে মানুষ বানিয়েছে, আজকে বাবা কবরে শুয়ে আছে, আমার বাবার জন্য একটু দোয়া করি। এরকম সন্তান আপনি বানাইছি কি বানাই নাই একটু ভাবো। সন্তান একটা নেক সন্তান দুনিয়াতে রেখে যাও। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয়ে কোরআন পড়নেওয়ালা। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান মসজিদে মাদ্রাসারে ভালোবাসে। ওই মা বাবার কপাল কত ভালো গো, যেই মা বাবার সন্তানের চাতালে নামাজ হয়। ওই মা বাবার সন্তান, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান কোরআন কারীম সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান জামানার আলেম হয়। 10 জন ইঞ্জিনিয়ার দাঁড়িয়েছে, নামাজের সময় হয়ে গেছে। 10 জন ইঞ্জিনিয়ার মধ্যে যেন আপনার সন্তানটা সেখানে নামাজ পড়াতে পারে, যোগ্যতা সম্পন্ন একটা সন্তান বানান। 10 জন ডাক্তার দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য। 10 জন ডাক্তারের মধ্য থেকে একজন যেন আপনার সন্তানটা সেখানে এরকমভাবে ইমামতি করতে পারে, এরকম যোগ্যতা সম্পন্ন একটা সন্তান বানান বাবা।
এই দুনিয়াতে আমি চিরদিন দুনিয়াতে থাকতে পারবো না, কবরে যেতে হবে। ওই কবরের জন্য কিছু সঞ্চয় একটু দুনিয়াতে রেখে ওই কবরের মধ্যে যান। 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। একটু সবাই মাথাটা নিচু করেন, দয়া করে মাথাটা নিচু করেন, চোখগুলো বন্ধ করেন। মন রে বলেন, মন কিছুক্ষণ আগে যে তুমি চোখ খোলা ছিলা, এই চোখ খোলা থাকলে তুমি কত কিছু দেখতে পারলা। এখন তোমার চোখ বন্ধ হয়ে গেল, সব কিছু অন্ধকার হয়ে গেল। এমন একদিন দিন আসবে, এই দিন আসার কারণে দেখা যাবে আর চোখ জীবন্তরে কোনো দিন খুলতে পারবা না। মালাকুল মউত এই বডি থেকে আত্মাটারে বের করে নিয়ে যাবে, ঘর থেকে বের করা হবে, গোসল করিয়ে দেওয়া হবে, তারপরে 3খানা মার্কিন যুক্ত কাপড় পরিধান করে দেওয়া হবে, মসজিদ থেকে মুসল্লিটারে আনা হবে, আনার পরে এরকমভাবে মুসল্লির উপরে শুয়ে দেওয়া হবে। 4 জন মিলে ওই কবরস্থানে নিয়ে যাবে। পিছনে স্ত্রী কানবে, আমার স্বামী জনমের তোরে বিদায় নিল, আমার বাবা জনমের তোরে বিদায় নিল, আমার দাদা জনমের তোরে বিদায় নিল। সবাই মিলে জানাজায় শরীক হয়ে গেল। শরীক হওয়ার পর যখন 2 জন নিজের আত্মীয় স্বজন, নিজের সন্তান যদি জানলেওয়ালা হয়, ওই কবরে নামানোর পরে এরকম ভাবে দেখা গেল, যখন 2 জন, একজন পা ধরল, একজন মাথাটা ধরল। এর আগেই তো বান দিয়ে সুন্দর করে মাথার মধ্যে একটা বান দিয়েছে, কোমরের মধ্যে বান দিয়েছে, পায়ের মধ্যে বান দিয়েছে, কোমরের মধ্যে বান দিয়ে বুঝিয়ে দিল মানুষ এই মাথা দিয়ে কোনোদিন আর বেরেন কাজ করবে না। কোমরের মধ্যে যখন বান দিল, বুঝিয়ে দিল রে মন, এই কোমরে আর কোনোদিন উঠে বসতে পারবা না। পায়ের মধ্যে যখন বান দিল, বান দেওয়ার মধ্যে বুঝিয়ে দিল রে পা, আর কোনোদিন এই পা দিয়ে তুমি হাঁটতে পারবা না। সন্তান যখন লাশটার এরকম ভাবে কবরে নামানোর পরে সন্তান যখন নিজের বাবার এরকম ভাবে কোলে নিল, নেওয়ার পরে বলতেছে, বাবা ছোটবেলায় আমার কত কষ্ট করে লালন পালন করছো বাবা, তোমার কোলে আমি কত উঠছি, তুমি আমারে কত আদর করছিলে বাবা। বাবা আমি অস্থায়ীভাবে আমার এই কোলে অস্থায়ীভাবে তুমি আজকে উঠছো গো বাবা। ওই মাটির কবরে তোমারে শুয়ে দিলাম, তুমি মনে কিছু নিও না। মাথার বাঁধনটা খুলে জনমের তোরে একবার চেহারাটা দেখে নিল। তারপরে এরকম ভাবে 2 জনে লাফ দিয়ে কবর থেকে উঠল। উঠার পরে বাঁশের পাট্টিগুলো সুন্দর করে বিছিয়ে দিল, মন কামন কবরের মধ্যে মাটি দিল। কবরটা যদি দিনের বেলায় দিল, কবরটা রাতের অন্ধকারের মতো আধার হয়ে গেল। তোমার আমার জীবন শেষ, এটুকুর উপরে জীবন। সবাই বাসায় চলে আসলো, সবার যার যার মতো সবাই নিজের বাড়ির মধ্যে, বাসার মধ্যে বাতি জ্বলাবে। কবরে যদি আমল ভালো না হয় বাবা, কবরে যদি ভালো আমল না নিয়ে যেতে পারো, নেককার সন্তান যদি না রেখে যাইতে পারো বাবা, ওই কবর অন্ধকার আযাব, 26 ঘর, আগুনের ঘর, অশান্তির ঘর আল্লাহ বানিয়ে দিবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম ভাবে সুন্দরভাবে আমল আখলাক ভালো করে একজন ভালো সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।